মালদা মানেই আমরা চিনি আমের জেলা হিসেবে। এ জেলাতেই এবার দেদার ফলছে কমলা লেবু। তাক লাগিয়ে দিয়েছেন মালদার এক চাষি। গাছে গাছে ডালে ডালে কমলা লেবু। যে মালদা আমের জন্য বিখ্যাত সেই মালদাতেই কমলা লেবুর চাষ। মালদাকে আম দিয়ে যায় চেনা। মালদার আমের চাহিদা ভিন রাজ্যে যেমন রয়েছে তেমনি এর কদর ভিন দেশেও। আমের জেলা সেই মালদাতেই এবার কমলা লেবু চাষ করে চমকে দিয়েছেন দীপক রাজবংশী। পরীক্ষামূলকভাবে ৩ বছর আগে কমলা চাষ শুরু করেন। মাত্র ৯টা গাছ লাগান, সেখান থেকেই এবার মিলছে ১.৫ কুইন্টালেরও বেশি কমলা লেবু। আকারে ছোট কিন্তু স্বাদে মিষ্টি। যতদিন থেকে এই জ্ঞানবুদ্ধি হয়েছে শুনে আসছি যে আমাদের মাঠেতে নাকি কমলা হয়, কিন্তু সেগুলো নাকি টক হয়। তো সেইটা নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা। গত বছর ফলন এসেছিল, ফল হয়েছিল, কিন্তু সাইজে আর কি আকারে আরো ছোট ছিল। আর এখন বর্তমানে এবছর যেটা হয়েছে তাতে করে আকারটা একটু বেড়েছে। আর মিষ্টতার দিক থেকে বলবো যে অন্যান্য কমলার যে স্বাদ, বাজার থেকে আমরা যে কমলাটা কিনে খাই সেরকমই স্বাদ পাচ্ছি। এর আগে অনেকেই টবে কমলা লেবুর চাষ করেছেন, কিন্তু দীপক তৈরি করেছেন বাগান। চাষে ব্যবহার করেছেন শুধুমাত্র জৈব সার। এখন গাছে গাছে কমলা লেবু। আমের জেলায় কমলা লেবু, যা দেখতে ভিড় করছেন অনেকেই। মানে ভাবতে পারি না যে আমাদের মালদার মাটিতে হবে আর খাবো, মানে এটা ভাবতে পারিনি। হুম, ওই যে খাচ্ছি, খুব বেশ ভালো। স্বাদ কেমন? স্বাদ ভালো, একদম বাজারের মতোই, একবারে দার্জিলিং এর মতোই একদম। মালদায় কমলা লেবুর ফলনে আশার আলো দেখছে জেলা উদ্যান পালন দপ্তর। কমলা বাগান ঘুরেও দেখেছেন কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। ফলের সাইজটা ছোট, কিন্তু মিষ্টতা বেশ ভালোই, এবং প্রচুর পরিমাণে ফল হয়েছে। এবং সেই পরিমাণ ফলটা যদি আমরা না রাখি, একটু ফ্রুট থিনিং করি, তাহলে কি হবে, সাইজটা একটু ইমপ্রুভ হবে। কমলা লেবু আমাদের এখানে যে হবে না এরকম না, হতে পারে, এবং সেটা যদি আমরা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু সাইজটা যেটা ছোট আসছে সেটাও কিন্তু সঠিক আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ, মালদার মাটিতেও কমলা লেবুর চাষ সম্ভব। আগামী দিনে মালদহে কমলা লেবুর চাষ আরো বিস্তার লাভ করে কিনা সেটাই দেখার। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।